গাইজ অবস্থা দেখো, আরও মেঘ আর কুয়াশা বেড়ে গেছে। হ্যাঁ, এটা হন্টেড ফিরে আছে, খুবই সুন্দর জায়গা। কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। আর ফার্স্টেই আছে হচ্ছে এখানে চাউমিন, মোটা মোটা চাউমিন। তো এটার অবস্থা দেখো, আর্ধেক খেলেছিলাম, আর্ধেক এই যে আমাদের এখানেও আমাদের জিনিস আছে, কিন্তু এইখানে পুরো হচ্ছে সবার জন্য কেনা। সব গাইজ এখানেও দেখো বিভিন্ন রকমের ফুল আর প্লান্টের পুরো ভরমার একদম। এখানে কিন্তু বিভিন্ন রকমের সোয়েটারও রয়েছে, এখানে তোমরা যদি চাও এখানে সোয়েটারও কিনতে পারো। দেখো কতটা উপরে যাচ্ছে, পুরো হাঁপিয়ে হয়ে যাচ্ছে। গাইজ এই যে আমরা টিকিট কেটেছি, তো 20 টাকা পার পার্সন হিসাবে হচ্ছে এই রামাহাট ইকো পার্কের টিকিট। তো গাইজ এই হচ্ছে বাতাসিয়া লুপ, এই যে হচ্ছে বিরিয়ানি, রায়তা দিয়েছে, এটা আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি। হে গাইস, পাহাড়ের মাঝে কুয়াশার মধ্যে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর সবাইকে জানাই মাসুম ব্লগসের নতুন একটি ভিডিও স্বাগত। তো আজকে আর গুড মর্নিং সবার আগে। আর আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ের ট্যুরের 3য় দিন। তো আজকে আমরা ঘুরবো, আজকে লাস্ট ডে। আর কালকে কিন্তু আমরা ব্যাক করব। কালকে কিন্তু সম্ভবত কালকে সন্ধ্যাবেলা আমাদের ট্রেন আছে। তো যদি পসিবল হয় সকালবেলা, কালকে সকালে 1-2 জায়গা দেখবো। আর যদি ইন কেস না পসিবল হয় তাহলে আমরা ডিরেক্টলি এনজিপিতে চলে যাবো। তো এখন আমাদের প্ল্যান ছিল হচ্ছে সকালবেলা কেভেন্টাসে যাওয়া, যেমন তোমাদের কালকে বললাম। কিন্তু বিষয়টা হলো কি, আমরা অ্যালার্ম ফ্যালার্ম সবই দিয়ে রেখেছিলাম, কিন্তু সামান্য অ্যালার্মটা বাজিনি কিংবা আমরা টের পাইনি, এরকম কিছু একটা হয়েছে। পরে কিন্তু আমার মনে হচ্ছে বাজেনি হয়তো অ্যালার্মটা। তো সেই কারণে আমরা উঠতে পারিনি। আমার 5টার সময় ওঠার কথা ছিল, সেখানে 6:30 বেজে গেছে। আজকে কুয়াশাটা খুব বেশি, দেখো তোমরা চারিদিকে কুয়াশা। তো এই যে সেই রাস্তা, এই দেখো ডালিয়া ফুল গাছ, পুরো ডালিয়াই তো মনে হচ্ছে। ও না, এটা অন্য কোনো একটা ফুল পড়ে গেল। তো যেটা বলছিলাম, তো কেভেন্টাসে যাওয়ার কথা ছিল। আর কেভেন্টাসে তোমরা সবাই জানো যে প্রচুর সকাল থেকে লাইন লাগে। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম 5টার সময় উঠে মোটামুটি 5:30 থেকে 6:45-র মধ্যে কেভেন্টাসে চলে যাবো। কিন্তু অ্যালার্ম যেহেতু বাজেনি, সেই জন্য আমরা উঠতে পারিনি। 6:30টায় উঠেছি বলে আমরা কিন্তু আজকে যেতে পারলাম। তাই আমি বললাম যে আজকে চলো, আমাদের কেনাকাটি তো এখনও কমপ্লিট হয়নি, কালকে রাতে টুকটাক কিছু কিনেছিলাম, তা চলো এখানে যেখানে একটা মার্কেট আছে, চক মার্কেট, ওখানে ভালো ভালো জামা কাপড় আর সব কিছু পাওয়া যায়। তো সেখানে আপাতত আমরা যাচ্ছি, কারণ হ্যাঁ মানে আমাদের বাড়িতে যারা যারা আছে তাদের সবার জন্য মোটামুটি প্রায় কমপ্লিট। শুধু আমার শিল্পীর আর শিল্পীর মায়ের জন্য কিছু কেনা হয়নি। তো সেটা দেখার জন্য চক মার্কেট যাচ্ছি, কারণ কালকে। আর চক মার্কেটটা কী বলতো, সকালবেলা 7টা থেকে শুরু হয়, 7টা থেকে শুরু হয়, সন্ধ্যে 7টা অবধি থাকে। এবার আমাদের যদি ফিরতে দেরি হয়ে যায়, কারণ আজকে আমাদের ঘোরা আছে 3-4টে জায়গায়, তো সেখানে যদি ফিরতে আমাদের দেরি হয়ে যায় তাহলে আমরা কিন্তু সেখানে আবার কিনতে পারবো না। আর কালকে চক মার্কেট বৃহস্পতিবার সম্ভবত বন্ধ থাকে। আর এই দেখো সেই জায়গাটা রাত্রিবেলা আসলে এখানে পুরো একদম মানে আলাদাই একটা ফিল হয়, মানে পুরো একদম। মানে আমাদের ওই পাশ থেকে মেইন রোডটা খুব সুন্দর, কিন্তু ওখান থেকে যেতে দেরি হয়ে যায়। হ্যাঁ, এই যে আমাদের হোটেলের থেকে ওই সোজা যদি চলে ডান দিক যাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মেন রাস্তাটা ভালো। কিন্তু এইটা হচ্ছে পিছনের প্লেস, আর এটা শর্টকাট, তাড়াতাড়ি করে চলে যাওয়া যায়। তো চলো বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি করে চক মার্কেট যাই, দেখ আর কি করি আছে তোমাদের সাথে সবটাই দেখাবো। চলো তাড়াতাড়ি করে যাই। আমরা চক মার্কেটে গিয়ে দেখি একটা জামা কাপড়ের দোকান বসেনি, তাই চলে আসলাম একটুখানি ব্রেকফাস্ট করতে। এখানে আমরা নিয়েছিলাম লুচি আর ঘুগনি। লুচিতে যে কি বিশাল পরিমাণে তেল ছিল, তার জন্য আমি ওরকম মুছেই খাচ্ছিলাম। তো গাইজ আমরা প্রথমে এসেছি হচ্ছে বাতাসিয়া লুপে। আজকে ভীষণ কুয়াশা, আর আজকে প্রচন্ড কুয়াশা, দেখো চারিপাশটা প্রচন্ড কুয়াশা। এখানে কি দেখাচ্ছে, হয়তো কি কোথায়? এখানে না, এখানে ওই ডেঙ্গুর জন্য সাবধান বার্তা দিয়েছে। কি আছে সেটা দেখাচ্ছে না। চশমা গাড়িতে, কোন চশমা? আমার পকেটে। চলো তো চলো যাই, ও টিকিটও বোধহয় কাটতে হবে। এই হচ্ছে টিকিট কাটলাম। তো এটা হচ্ছে পার পার্সন হচ্ছে 50 টাকা করে, আমরা দুটো কাটলাম 100 টাকা। চলো এখানে সিঁড়ি আছে। আর এখানে দেখো সবাই ছবি তুলছে, সব নেপালি মনে হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই উপরে, দেখি কি আছে। তো গাইজ এই হচ্ছে বাতাসিয়া লুপ। এটা হয়তো গোর্খাদের কোনো কিছু একটা হবে, আমি সঠিক জানি ইনফরমেশনটা। আর এখানে প্রচুর দেখো সবাই ড্রেস পরে ছবি তুলছে। এখানে দেখো ওই দিকটা খুব সুন্দর লাগছিল, কিন্তু আবার এই দিকটা হেবি সুন্দর লাগছিল, এই পুজোটা বিল্ডিংটা। কিন্তু এখানে একটু কুয়াশাটা চলে এসছে। এখানে ড্রেস পার পার্সন 50 টাকা করে। আর এখানে দেখো অনেক ছবিও আছে। তুমি পড়ো কেন? খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে।
এই দেখো এখানে সবাই ছবি তুলছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের সোয়েটারও রয়েছে। এখানে তোমরা যদি চাও এখানে সোয়েটারও কিনতে পারো। সোয়েটার, জামা প্যান্ট, টুপি অনেক কিছু আছে। দেখালামই তো কিরকম কুয়াশা, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। আর এইদিকে দেখো, এই দিকটা খুব সুন্দর একটা ভিউ, কিন্তু হবে না যেহেতু মেঘলা। আর এখানে অনেক মানে সোয়েটারের দোকান আছে মার্কেট টাইপের, কিন্তু এত বেশি দাম কি বলবো। মানে আমাদের তোমার কি বলবো এই কি বলে এটা, হ্যাঁ ম্যাল মার্কেটের থেকেও অনেক বেশি দাম। তো আমরা ওখান থেকে নেবো ভাবছি। আর এখানে দেখো সবাই ড্রেস করছে, 50 টাকা নেয় হয়তো। তো আমি পরবো না, কারণ ইচ্ছা হচ্ছে না। ওয়েদারটা এত খারাপ না, এই ওয়েদারে পরে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে বাতাসিয়া লুপে আমার কাছে দেখার মতো সেরকম কিছু ছিল না, তার জন্য ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা এখন যাচ্ছি লামাহাটা পাইন ফরেস্টে। আর যেতে যেতেই না আমার মনটা একটু খারাপই হয়ে গেছিল, কারণ আজকেও আমাদের অনেক জায়গা ঘোরার প্ল্যান ছিল, কিন্তু হুট করে আমার শরীরটা খারাপ হয়ে যায়। মনে হয় ঠান্ডা গরমের জন্যই ওরকম হয়েছিল। তো তার জন্য আমরা ডিসাইড করি লামাহাটার পাইন ফরেস্টটা দেখেই আমরা আজকে ফিরে আসবো দার্জিলিং এ। আর এই 2 দিন যে পার্সোনাল ভাবে গাড়ি ভাড়া নিয়ে ঘুরেছি, তো এতে কত টাকা পড়েছিল সবটাই তোমাদের এই ভিডিওর লাস্টে জানিয়ে দেবো। যেহেতু আমরা সিজনে গেছিলাম তার জন্য একটু বেশি লেগেছিল, তোমরা যদি অফ সিজনে যাও তাহলে কিন্তু আরো কমে পেয়ে যাবে। তো হাই গাইস, চলে এসেছি আমরা লামাহাটা। এখানে আছে এত সুন্দর একটা, এটা কি পাইন গাছ, যাই হোক কোনো একটা সুন্দর বড় গাছ। কত বছর পুরনো আমি জানি না, যদি জানতে পারি পরে বলবো। আর এখানে না বিয়ে হয়েছে, বিয়ে করে নিয়ে এসছে। তো ঘরে ঢুকবে, তো ঘরে ঢুকতে গেলেও না টাকা চাচ্ছে, মানে কি বলো গেট ধরা। টাকার ব্যাপার সব জায়গায় সেম। তো এই দেখো কত সুন্দর একটা, এখানে পার্কও আছে। পার্ক মনে হয় 20 টাকা করে পার পার্সন। একটু পরে যাবো, তার আগে আশেপাশেটা আমরা ঘুরে দেখবো। ওপাশে মানে নদীও আছে, নদীটা দেখবো। তো চলো যা যা দেখতে পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। গাইস এই যে আমরা টিকিট কেটেছি, তো 20 টাকা পার পার্সন হিসাবে হচ্ছে এই লামাহাটা ইকো পার্কের টিকিট। তো এবার চলো যাই, ভিতর দিকে যাই, দেখি কিরকম কি অবস্থা। তো গাইস একটা সোয়েটার খুলে রেখে আসতে পারতো, আমার তো ঠান্ডা বেশি, আমি নাই পরেছি। ওর নিজেরটা খুলতে পারতো, তো নিজেরটা পরেছে, আবার আমারটাও নিয়েছে। এখন কিছু করার নেই, দাদা কোন জায়গায় তার ঠিক নেই। চলো যাই, এইভাবেই যাই। এখন উপর দিকে যাচ্ছি আর একদম মাথার দিকে যাব। আর এইদিকে দেখো পুরো ফুলের একটা বাগান, হেভি লাগছে, পুরো ফুলের বাগান। পুরো সাইডটা জুড়েই, আর ওখানে দেখো একটা ওয়াচ টাওয়ার মতো আছে। হ্যাঁ ওখানেও আর যাবো। সারা জায়গায় সম্ভবত পাইন গাছ, ঠিক আছে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। গাইজ এখানেও দেখো বিভিন্ন রকমের ফুল আর প্লান্টের পুরো ভরমার একদম। ওই পাশেও আরো বেশি, আরো আছে, অনেক আছে ওইদিকে, পুরো ভরা। আর কি সুন্দর, এত সুন্দর জায়গা না, খুবই ভালো লাগছে। মানে জঙ্গলি গাছেও ফুল, মানে যে কোনো গাছে ফুল, ফুল আর হ্যাঁ ফুল। শুধু কত সুন্দর সুন্দর ফুল। তো এখনো বিয়ের 1 বছর হয়েছে, হয়নি এখনো, হবে। তো তার জন্য ফুলই আছি, এরপরে ভুল হয়ে যাবো হচ্ছি মানে। চলো যাই। কি বলবো গাইজ, সামনাসামনি তো আর বলতে পারি না, সেটা আর কি বলবো। কিছু না চলো, অনেকটা যেতে হবে, চলো। একটু কিস খেয়েছিলাম, দেখো অল্প একটুই উঠেছি। আর এখান থেকে ভিউ আর পুরো একদম পাইন গাছ সম্ভবত তো ভরা, বিশেষ করে উপর দিকটা খুবই সুন্দর লাগছে। তো আবার মেঘ আসছে আর পুরো একদম এটা অ্যাস্থেটিক পুরো ভিউ লাগছে। আর এখানে এই পতাকা বা কিরম টাইপের একটা আছে, এই জায়গাটা খুব সুন্দর, হয়তো নেপালিদের কোনো একটা কিছু, ভালো লাগছে বেশ। এই যে দেখো অনেকটা উপরে চলে এসেছি, এখানে একটা লেক আছে শুনেছি, কিন্তু কতটা উপরে অনেকে বলছে দেখা পায়, মানে দেখাই যাচ্ছে না আর কি, কেউ বলছে এদিকে, কেউ বলছে ওইদিকে, মানে দেখা যাচ্ছে না। চলো যাই আর একটু উপরে যাই, দেখি কি অবস্থা। গাইস দেখো কতটা উপরে এসেছি, নিচে মানুষ দেখাও যাচ্ছে না। নিচে একদম ছোট ছোট, কিচ্ছু দেখা যাচ্ছে না, অনেকটা উপরে। এখনো তাও লেক পাইনি, বহু দেরি। এদিকে আসো এক সেকেন্ড, দেখো কতটা উপরে যাচ্ছে, পুরো হাঁপিয়ে হয়ে যাচ্ছে। আর নিচ দেখো পুরো এটা খাড়া একদম, আর পুরো পাইন গাছে ভর্তি। এই আমরা আর উপরে গেলাম না, অনেক টাইপের আসলাম। আর লেক না অনেকে কেন, কারণ ওই ভাইরাও দেখতে পাচ্ছি, ওই যে ওই ভাইরা চেয়েছিল অনেকটা উপরে, ওরাও লেক টেক কেউ খুঁজে পায়নি। আর আমরাও নিলাম না, কারণ অনেকটাই প্রায় দেরি হয়ে, প্রায় 1-1.5টা মতো বাজতে চললো। আর প্রচুর নিচে কিছু দেখা যাচ্ছে না, বহু নিচে দেখো শুধু কুয়াশা দেখা যাচ্ছে। ওই ভিতরে নিচে রাস্তা অনেক উপরে উঠেছে আমরা। তো আবার তো নিচে যাই, কারণ এরপরে সত্যি খুব মজা হলো। আর জায়গাটা খুবই সুন্দর, একটা না এটা মানে একটা হন্টেড ফিলিং আছে।
হ্যাঁ, এটা হন্টেড ফিলিং আছে, খুবই সুন্দর জায়গা। চল চল তো চলো রাত্রি করে নিচে যাই, আবার একটু স্লিপ ফ্লিপকে পড়ে না যায়, এটাই হচ্ছে ভয়। চলো গাইজ, অবস্থা দেখো, আরও মেঘ আর কুয়াশা বেড়ে গেছে, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস লাগছে। কিন্তু এখানে একটা ঠাকুরের মন্দির না কি মানে বুঝতে পারলাম, অনেকটা দূরে গেলাম না, কারণ নিচে যেতে হবে, কারণ কুয়াশাটা বেড়ে যাচ্ছে আর রাস্তাটাও একটু একটু ভেজা ভেজা টাইপের, তো বুটটা স্লিপ করতে পারে। তাও নতুন জুতো বলে গ্রিপটা খাচ্ছে, তাতেও নিচে যাই। দেখলেই তো লেক খুঁজতে খুঁজতে আমরা অনেক উপরে উঠে গেছিলাম, কিন্তু অনেক উপরে গিয়েও আমরা লেক পাইনি। আর পরিবেশটা এত বাজে হয়ে গেছিল, আর গা হাত পা কেমন একটা ভার ভার লাগছিল, আমার ওখানে কেমন জানি বাজে লাগছিল, কেমন একটা ভয় ভয় লাগছিল। তার জন্য ওখান থেকে তাড়াতাড়ি নেমে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এবার তোমাদের বলি, আমাদের এই দুদিনের পার্সোনাল গাড়ি ভাড়ায় লেগেছিল 6000 টাকা। আরো অনেক জায়গায় ঘোরার ছিল, কিন্তু আমার যেহেতু শরীর খারাপ হয়ে গেছিল আমি যেতে পারিনি। তো আমরা অফ সিজনে গেলে 3 থেকে 4000 টাকার মধ্যে ঘুরতে পারবে, এটা ওদের সাথে কথা বলে আমার মনে হলো। আমি এখানে দাঁড়িয়েছি, আমাদের যে ড্রাইভার দাদা গেছে একটু খেতে, খাইনি কিছু। তো আমি বললাম যে খেতে, তখন আমাদের কোল্ড ড্রিঙ্কস চিপস কিছু খেলো না, প্যাকেট আছে কিছু খায় না। তা আমি এখান থেকে একটু মোমো নিয়ে এসেছি, ভেজ মোমো। কেমন খেতে? মোটামুটি ভালো। এসছি মহাকাল রেস্টুরেন্টে, আর একটা কোনায় বসছি, যেহেতু দুজন বসছি, ওই যে মহাকাল। তো এখানে খাবার নাকি খুব ভালো হয়, তো জানি না কি, আজকে ট্রাই করবো। কিছুই খাবো না সেরকম, কারণ দুপুরবেলা খেয়েছি, এখন খাবো হচ্ছে তার জন্য বিরিয়ানি খাবো। তো এখানে অনেক কিছু আছে, ভেজ আছে, নন ভেজ আছে। আমরা এখন তো কিছু খাবো না, পরে খাবো। এখন খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। আমরা তো একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো ফার্স্টে এটা কমপ্লিমেন্টারি পাঁপড় ভাজা দিয়েছে, আর ভালো ক্রাঞ্চি। দার্জিলিং স্পেশাল। দার্জিলিং ভালো বেশ। বিরিয়ানিটা আসতে লেট করছে না, খিদে পাচ্ছি। সস দিয়ে এই যে হচ্ছে বিরিয়ানি, রায়তা দিয়েছে, এটা আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি। তো লেগ পিসই দিয়েছে সবাইকে লেগ পিস, সবাইকে লেগ পিস। চিকেনের ঠ্যাং বোধহয় বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি করে দাও, হেভি খেতে পাচ্ছি। দুপুরবেলা আমরা এখানে খেলাম, দুপুরবেলা কি বিকেলবেলা হয়ে গেছে, হোটেল মহাকালে খেলাম আমরা যে বিরিয়ানিটা খেলাম। হ্যাঁ, এটা হচ্ছে কেভেন্টাস, কালকে সকালের দিকে আসবো। আর বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানিটা অ্যাভারেজ ছিল। অবভিয়াসলি আমরা কলকাতায় যেরকম বিরিয়ানি খাই বা যেরকম আমাদের স্বাদ, সেরকম তো এরকম এখানে আর হবে না, কোয়ান্টিটি না, কিন্তু ঠিক আছে চলো, অ্যাভারেজ। তো এখন যাবো হচ্ছে হোটেলের দিকে, অনেকখানি পথ হাঁটতে হবে, চলো তাড়াতাড়ি করে যাই। গাড়ি আর পাড়া যাচ্ছে না, এতটা উপরে প্রচুর কষ্ট হচ্ছে, খেয়ে উঠে এসছি তো, পুরো খাড়া ঢাল, আর নিচের রাস্তাটা আরও বেশি ঢাল। খেয়ে উঠে এসছি বলে এত কষ্ট হচ্ছে। চলে এসছি প্রায়, বাবা একটু রেস্ট নিতে হবে, কি বলো? রেস্ট নিয়ে তারপর যাবো। আমি তো একটা সোয়েটার কিনলাম, আর দেখো আগিয়ে যাচ্ছে একদম সোয়েটার কিনে। আর এখানে দেখো জুতোর কালেকশানগুলো, আমি যা দেখলাম দার্জিলিং জুতোর কালেকশানগুলো খুবই সুন্দর। আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু আমার এখানে মানে ইউনিক ইউনিক কালেকশান আছে, মানে খুবই সুন্দর এগুলো। তো আমার সোয়েটারটা কিনেছি, আমার জ্যাকেটটা খুবই পছন্দ হয়েছিল সেই জন্য। আর এখন যাচ্ছি শিল্পীর জন্য একটা কোট কিনতে মেলের দিকে। তো চলো তাড়াতাড়ি করে যাই, তারপরে আবার খাবারও অর্ডার দিতে হবে, কারণ 9টায় হচ্ছে লাস্ট গাড়ি পিক আপ করবে, হোটেলের গাড়ি। তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে, চলে যাই। তো গাইস, বাজার থেকে চলে এসেছি, জাস্টই ঢুকলাম, কিছুক্ষণ হলো। বাজারে কিচ্ছু দেখাতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। আর আমাদের আজকে তো তাড়াহুড়ো হচ্ছিল, বেশিরভাগটাই শপিং আছে বাকি ছিল সবার জন্য, প্লাস আমাদের জন্য কিছু শপিং বাকি ছিল। তো শিল্পী তোমাদের পরে দেখিয়ে দেবে যে আমরা কী কী কিনলাম না কিনলাম, কাদের জন্য কী কিনলাম না, সবার একটা ডিটেল ভিডিও শিল্পী দেখিয়ে দেবে তোমাদের। দার্জিলিং থেকে কি কি কিনলাম সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি বাড়ি গিয়ে করব। হ্যাঁ, সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও শিল্পী বাড়ি গিয়ে তোমাদের করে দেবে। আর কালকেই আমাদের সম্ভবত 8:30টার সময় এনজিবি থেকে ট্রেন, আমি এখনও কনফার্ম হয়নি, আমার দেখতে হবে ট্রেনের টিকিটটা, সেটা দেখি কখন হয়। আর কালকে সকালে যেতে হবে কেভেন্টাসে, আজকে সকালে তো যাওয়া হলো না, কিন্তু কালকে সকালে কেভেন্টাসটা যেতেই হবে, কারণ না গেলে হবে না। আর টয়টার অবস্থা দেখো, আর্ধেক খেলেছিলাম, আর্ধেক এই যে আমাদের এখানেও আমাদের জিনিস আছে, কিন্তু এইখানে পুরো হচ্ছে সবার জন্য কেনা, সব পুরো ট্রলি পুরো ডবল হয়ে গেছে, ডবল সাইজ হয়ে গেছে, বাপরে বাপ। আমি বলছি হাবড়ায় নেমে কি করবো, ওখান থেকে টোটো পেয়ে যাবো না? হাবড়া টোটো পেয়ে যাবো, পরের দিন সকাল টোটো পেয়ে যাবো, অসুবিধা হবে না। চাটা আমি এখানে রাখলাম, ঠিক আছে? ওই পিট ব্যাগটা তো তাড়াতাড়ি করে আমরা গুছিয়ে নিয়ে তারপরে একটু খেয়ে দেও, খিদেও পেয়েছে। শুয়ে পড়বো, কারণ কালকে সকাল 5টার সময় উঠতে হবে, আর ওখানে প্রচুর ভিড় হয়। হ্যাঁ লাইন পড়ে।
কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। আর অনেক ফার্স্টেই কিছু। আছে হচ্ছে এখানে চাউমিন, মোটা মোটা চাউমিন। আর তারপরে আছে হচ্ছে জাম্বো চিকেন লেগ পিস। আর এটা আছে চিকেন ফ্রাইড রাইস। খুব সুন্দর ভাতগুলো। আর এটা হচ্ছে চিলি চিকেন। আর এটা এটা আমি ঠিক জানি এর ভিতরে চিকেনের স্টাফিং আছে আর উপরে একটা ব্রেড আছে। তো এই হচ্ছে ডিনার। আর ওখানে একটু কোল্ড ড্রিঙ্কস আছে। আমাদের দেখো এই দুদিন যা সত্যি কথা বলতে গেলে না, আমরা বড় বড় রেস্টুরেন্ট থেকে খাচ্ছিলাম, কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছিল, কোয়ান্টিটি অনেক কম হচ্ছিল, দাম বেশি হচ্ছিল, তো খেয়ে না আমাদের পোষাচ্ছিল না। তো আমরা ভাবলাম স্ট্রিট থেকে আমরা যে খাবার নিয়ে তাই খাবো। আজকেও লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি হোটেলে। দেখো আমরা যদি 9টার মধ্যে খেয়ে আসি তাহলে কিন্তু আমাদের খিদে পেয়ে যায়। আর এখান থেকে খেলে খাবারের কোয়ালিটি অত ভালো লাগে না যতটা এখানের ভালো। তো আমরা একদম কম টাকা করে অনেক সুন্দর অনেক কিছু নিয়ে এসেছি, আজকে পুরো পেট ভরে খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। আর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, কালকে আমরা ব্যাক করবো আবার হাবড়া। তো আজকের মতো টাটা।